স্বৈরাচার, ফ্যাসিবাদ আর আধিপত্যবাদের বিরুদ্ধে আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া, যাকে নেতাকর্মী ও অনুসারীরা ডাকেন দেশনেত্রী আর গণতন্ত্রের মা বলে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপোষহীন এ নেত্রী এমন এক সময় চলে গেলেন দেশ যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে। শোকাচ্ছন্ন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, শোকাচ্ছন্ন সারা দেশ। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। মৃত্যু অনিবার্য, তারপরও কিছু মৃত্যু ভিন্ন রকম বেদনাদায়ক। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন, আবার ফিরে এসেছেন নতুন স্বপ্ন জাগিয়ে। এবারে 23 নভেম্বর যখন প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান, আশা ছিল প্রচণ্ড মনোবলের অধিকারী খালেদা জিয়া এবারও ফিরবেন। 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া লড়েছেন তার দৃঢ় মানসিক শক্তি দিয়ে, তবে এবারে আর ফেরা হলো না। দেশি বিদেশি চৌকস চিকিৎসক টিমের আন্তরিক প্রচেষ্টাকে বিফল করে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। গুলশানের অফিস, যার নাম বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, অপেক্ষায় ছিল কবে ফিরবেন খালেদা জিয়া। তার বক্তব্য প্রচারে প্রস্তুতিও নিয়ে রাখা ছিল। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে যেই কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন তিনি, অর্ধনমিত পতাকায় শোকাচ্ছন্নতা। আর ফেরা হবে না এখানে। নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে দোয়া করেন প্রিয় নেত্রীর জন্য। নির্যাতন নিপীড়নে বিপর্যস্ত হলেও কঠিন মনোবল নিয়ে দলের নেতৃত্ব দিয়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। এই খালেদা জিয়ার অভাব যে পূরণ হবার নয়। নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল, এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্যে আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। গুলশান কার্যালয়ে রাখা শোক বইতে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ছেলে তারেক রহমান দেশে ফেরার পর এই প্রথম এই অফিসে তার সভাপতিত্বে বসে দলের স্থায়ী কমিটির বৈঠক, যেখানে সিদ্ধান্ত হয় আপসী নেত্রী জানাজা ও দাফনের। অল্প বয়সে বাবা আর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার 5 দিনের মাথায় মাকে হারিয়ে নিস্তব্ধ তারেক রহমানের দৃষ্টি জুড়ে যেন শুধুই শূন্যতা। বৈঠক শেষে প্রায় ঘণ্টা 2 পরে কার্যালয় থেকে নিঃশব্দে বেরিয়ে যান তারেক রহমান। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান শোকাচ্ছন্ন নেতাকর্মীরা। দিনভর কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।